আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গুণী মানুষদেরকে সম্মান জানানো এটা তো খুব কম। সেক্ষেত্রে আমরাও যদি দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার জগতে একটি আশার নাম। সেক্ষেত্রে দারুন নাজাত তো যদি এই কাজটি না করে তাহলে করবেটা কে? প্রিন্সিপাল হুজুর কবি রুহুল আমিন খানের সাথে যোগাযোগ করেছেন এবং তিনিও সানন্দে সাগ্রহে রাজি হয়েছেন। এই সবগুলা কবিতা এবং তার ছোট বয়স থেকে শুরু করে বড় বয়স পর্যন্ত যত ভালো ভালো কবিতা আছে সবগুলা কবিতা একসাথ করে সেটা আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। তারপর যখন আমি প্রিন্টেড কপিগুলা নিয়ে গেলাম, এগুলো হুজুর দেখতে লাগলেন এবং বসেছেন তো বসেছেন, বসেছেন তো বসেছেন। এক কথায় তিনি একটু নড়ারও সময় নিচ্ছেন না, বরং তিনি এক নাগাড়ে তার লেখাগুলো দেখছিলেন এবং গভীর ভালোবেসে তিনি এই লেখাগুলো দেখছিলেন। একটার পর একটা পেজ উল্টোচ্ছেন। আমি হা করে তার দিকে তাকিয়েছিলাম এবং তিনি ছোট্ট একটা ভুল পেলেও তিনি আমার কাছে আবার মাঝে মাঝে বলছেন যে এই ভুলটা ঠিক না করলেও চলে, কিন্তু এটা মানসম্মত করার জন্য ঠিক করা প্রয়োজন। আপনাদের একটু কষ্ট হলেও আমার এই কানেকশনটা দরকার। কবি রুহুল আমিন খান তিনি আমি যখন দেখা যাচ্ছে যে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি, তখন তিনি আমার মনোযোগ ফিরিয়ে আনবার জন্য তিনি বিভিন্ন গল্প করছিলেন। তিনি বলছিলেন, আপনার খারাপ লাগলে আপনি বিছানায় শুইতে পারেন, আপনি শুয়ে থাকেন। আমি মনে মনে চিন্তা করছিলাম যে একজন এত বড় মানুষ তিনি বসে বসে কাজ করছেন এবং ৮০ পেরিয়ে গিয়েছে, বা এত বিশাল মানের একজন মানুষ, তিনি কিভাবে এতক্ষণ এতটা সময় ধরে কাজ করতে পারেন? তিনি আমাকে বললেন যে আমি আসলে দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারি, আমি আসলে সারা রাত ধরে কাজ করতে পারি। এবং তিনি যে সারা রাত ধরে কাজ করতে পারেন সেটা কিন্তু আমি সচক্ষেই দেখছিলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সুধী, আজকে আমি স্মৃতিচারণ করতে চাই বাংলাদেশের প্রখ্যাত লেখক কবি রুহুল আমিন খানের। বেশ কিছুদিন ধরেই তার দুটো বই কাসিদা সওগাত এবং সঞ্চন, এই দুটো বই নিয়ে আমরা কাজ করছি এবং এই দুটো বই দারুন নাজাত প্রকাশনী থেকে বের করার আমরা চিন্তা করছি। এবং এই চিন্তাটা মূলত প্রিন্সিপাল হুজুর করেছেন। প্রিন্সিপাল হুজুর চিন্তা করেছেন যে এই মহান গুণী লেখকের লেখাগুলা যদি দারুন নাজাত থেকে বের করা যায় তাহলে এটা সুসংরক্ষিত থাকে এবং জাতির কাছেও পৌঁছে দেয়া এটা সহজতর হয়। এছাড়া এই মহান গুণী লেখকের প্রতি আমাদের কৃতজ্ঞতা নিবেদনও করা হয়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গুণী মানুষদেরকে সম্মান জানানো এটা তো খুব কম। সেক্ষেত্রে আমরাও যদি দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার জগতে একটি আশার নাম। সেক্ষেত্রে দারুন নাজাত তো যদি এই কাজটি না করে তাহলে করবেটা কে? প্রিন্সিপাল হুজুর কবি রুহুল আমিন খানের সাথে যোগাযোগ করেছেন এবং তিনিও সানন্দে সাগ্রহে রাজি হয়েছেন। এই সবগুলা কবিতা এবং তার ছোট বয়স থেকে শুরু করে বড় বয়স পর্যন্ত যত ভালো ভালো কবিতা আছে সবগুলা কবিতা একসাথ করে সেটা আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। এই জন্য দারুন নাজাত থেকে বারবার কবি রুহুল আমিন খানের বাসায় আমাকে যেতে হয়েছে, বারবার যেতে হয়েছে। এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনায় যেতে লাগে ৬ ঘন্টা। তো মিরপুর যেতেও কিন্তু সেই জ্যাম পেরিয়ে মিরপুর যেতেও কিন্তু অনেক সময়টা লেগে যায়। যাওয়ায় আসায় প্রায় ৭-৮ ঘন্টা লেগে যায়, এরকম একটা অবস্থা। তারপর অনেকবার গিয়েছি, অনেকবার এবং গিয়েছি। হুজুর কম্পিউটার হয়তো প্রুফ দেখে পারেন না, প্রিন্টেড কপি হলে সবচেয়ে ভালো হয়, সেজন্য প্রিন্টেড কপি নিয়ে গিয়েছি। তার থেকে বুঝে এসেছি কিভাবে আমরা সেটিং করব, কিভাবে আমরা প্রুফ করব, কিভাবে আমরা এডিট করব, কিভাবে আমরা সাজাবো, কভারটা কিরকম হবে। এভাবে বিভিন্ন প্রয়োজনে আমাদের বারবার যেতে হয়েছে। বিশেষ করে কাসিদা সওগাত, সেখানে হচ্ছে ফার্সি ফন্ট, উর্দু ফন্ট, আরবি ফন্ট, এগুলো কোনটা দিব, কিভাবে দিব। যেহেতু তার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়ার সুযোগ নেই বা আধুনিক কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তার সাথে যোগাযোগের চেয়ে ডিরেক্ট যোগাযোগ করলে তিনি বেশি খুশি হন। এক্ষেত্রে তার সুবিধার জন্য আমরা বারবার যেতে হয়েছে। তো গত ২/২/২০২৫ তারিখেও সঞ্চয়ন নিয়ে হুজুরের কাছে গিয়েছিলাম। এই দিনটা আমার কাছে খুব ভালো লেগেছে। দীর্ঘ একটা সময় হুজুরের সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে। একদম দুপুর থেকে একদম গভীর রাত পর্যন্ত হুজুরের কাছে থাকার সুযোগ হয়েছে। তো এই জন্য আমার এই দিনটা খুব স্মরণীয়। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে হুজুরকে নিয়ে বড় করলে বনের একটা লেখা লিখবো, কিন্তু আজকে আমি শুধুমাত্র এই দিনটা স্মৃতিচারণ করতে চাই। যে হুজুর প্রথমে বললেন যে তুমি যদি
পুরো সঞ্চয়নের কপিটা নিয়ে আসতে পারো সেটা আমার জন্য ভালো হয়। আমি বলছিলাম যে হুজুর স্লাইড কারেকশন এটা যদি আপনি একটু হোয়াটসঅ্যাপের যে পিডিএফ ফাইলটা দিচ্ছে ওইটা দেখে আমাদেরকে জানান তাহলে আমি পাঠাই দিতে পারি। কিন্তু বই তো, তাই না? এটা তার সৃষ্টি, এটা তার সন্তানের মতো। এখানে ছোট্ট একটা খুঁত থাকলেও সেটা তার জন্য কষ্টের বিষয়। এইজন্য তিনি বলেছেন যে পুরো কপিটা নিয়ে গেলেই ভালো হয়। তিনি আবার দেখবেন, পুনর্বার দেখবেন। তো নবীন যারা সাহিত্যিক হতে চাই আমরা, তাদের মনে হয় খেয়াল রাখা উচিত যে একটা লেখাকে কিভাবে বারবার এডিট করা, বারবার এটাকে কিভাবে সম্পাদনা করার মানসিকতা রাখতে হয়। এই বড় লেখক থেকে কিন্তু আমরা এটা শিখতে পারি, প্রথমেই শিখতে পারি। এই যে তুমুল আগ্রহ, একবার কারেকশন করছেন, আবার করছেন, আবার করছেন, পুনর্বার করছেন। এটা দরকার একজন লেখক হওয়ার জন্য, এই জিনিসটা খুব প্রয়োজন। যখন আমি মেট্রো হয়ে গেলাম, মেট্রো রেল হয়ে তার বাসায় গেলাম, অল্প সময়ের মধ্যে চলে গেলাম। তিনি দেখেই আমাকে যে কথাটা বলছিলেন সেটা আমার কাছে ভালো লাগছে। তার ভাষা কত সুন্দর। তিনি সবসময় আপনি আপনি করে কথা বলেন। আমি যদিও বিষয়টাতে বিব্রত, কিন্তু তিনি আপনি আপনি বলেন এবং সেটা আমি শেখার চেষ্টা করি যে আমাকেও উচিত যে আমার যারা স্নেহভাজন আছে, আমার যারা অনুজ আছে, তাদেরকে কিভাবে সম্মান করা যায়। প্রিন্সিপাল হুজুর মাদারীপুর হুজুরের কথা বলতেন বা খোতানি হুজুরের কথা বলতেন। তারা শিক্ষার্থীদেরকে সম্মান করতেন, আপনি আপনি করে সম্মান করতেন। ঠিক রুহুল আমিন খানের মাঝেও কিন্তু আমরা সেটা দেখতে পেরেছি। তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে আমি তার সন্তানের মতো বা আমি তার শিক্ষার্থীর মতো, একেবারে অল্প বয়সে আমার, কিন্তু আমাকে তিনি আপনি আপনি করে সম্বোধন করছেন। এটা ভালো লাগছে। তো তিনি আমাকে বলছেন যে আপনি বারবার আসেন, এজন্য তো আমার সংকোচ বোধ হয়। এই শব্দচয়ন, তাই না? ইতস্তত বোধ, নিজের বিনয় প্রকাশের কি চমৎকার বাক্য যে বারবার যাচ্ছি, এটা যে তারও খারাপ লাগছে কিন্তু এটা ছাড়া উপায় নেই, এই জিনিসটা তিনি বোঝাচ্ছেন। কর্মীদেরকে যদি এভাবে আপন করা যায়, কর্মীদেরকে যদি এভাবে মনের অনুভূতিটা সুতীব্রভাবে বোঝানো যায়, তাহলে কর্মীরা তো আপনার সাথে থাকবেই। তাহলে আমি তখন বলছিলাম যে হুজুর আসলে বারবার আসাটা সমস্যা না, কিন্তু আমার তো এটা সামনে বইমেলা আসতেছে, সুতরাং সেই বইমেলার বইটা মোড়ক উন্মোচন করতে হবে, এই জন্য একটু তাড়াহুড়ো করা আর কি। এরপর আমি দেখলাম যে এই ৮০ ঊর্ধ্ব বয়সের মানুষটি তিনি বসে গেলেন এবং আমি যেই দেখলাম তিনি ল্যাপটপে বসা ছিলেন। এই বয়সে তার চোখের সমস্যা অবশ্যই আছে, অনেক বয়স হয়ে গিয়েছে, ছোট অক্ষর দেখতে পারেন না। এই বয়সেও তিনি ল্যাপটপের মধ্যে একবারে এক নাগাড়ে তাকিয়ে আছেন। মানে কি সাধনা বা কি প্রচেষ্টা তার মধ্যে, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। সম্মানিত শুধু কবি সাহেবের বাসায় গিয়ে আমি দেখলাম তিনি ল্যাপটপে বসে আছেন। এই বয়সে তো তার আসলে ল্যাপটপে থাকার কথা না, ৮০ পেরিয়ে গেছে, তাই না? সেই সময়ও তিনি আসলে চোখেও প্রবলেম আছে তার, তিনি ছোট অক্ষর দেখতে পারেন না। সেই সময় তিনি ল্যাপটপে বসে আছেন, দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। এটা আমার কাছে খুবই উৎসাহ জাগানিয়া মনে হয়েছে যে আমার সৃষ্টির জন্য, আমার সাধনার জন্য, জাতির খেদমতের জন্য আমাকে যে আমার প্রাণান্ত প্রচেষ্টা রাখতে হবে এবং জীবনের শেষ সময় অবধি কর্মস্পৃহাটুকু রাখতে হবে, এটা আমি এখান থেকে শিখতে পেরেছি। তো হুজুর তারপর যখন আমি প্রিন্টেড কপিগুলো নিয়ে গেলাম, এগুলো হুজুর দেখতে লাগলেন এবং বসেছেন তো বসেছেন, বসেছেন তো বসেছেন। এক কথায় তিনি একটু নড়ারও সময় নিচ্ছেন না, বরং তিনি এক নাগাড়ে তার লেখাগুলো দেখছিলেন এবং গভীর ভালোবেসে তিনি এই লেখাগুলো দেখছিলেন। একটার পর একটা পেজ উল্টোচ্ছেন। আমি হা করে তার দিকে তাকিয়েছিলাম এবং তিনি ছোট্ট একটা ভুল পেলেও তিনি আমার কাছে আবার মাঝে মাঝে বলছেন যে এই ভুলটা ঠিক না করলেও চলে, কিন্তু এটা মানসম্মত করার জন্য ঠিক করা প্রয়োজন। আপনাদের একটু কষ্ট হলেও আমার এই কানেকশনটা দরকার। আমাদের নতুন যারা শিক্ষার্থী আছে তারা তো লিখেই কাজ শেষ, কিন্তু একটা লেখা যে কতবার দেখতে হয়, তাই না? এটা বড় বড় লেখক সাহিত্যিক যারা আছে তাদের কাছে যদি আমরা যাই, তখন আমরা এটা শিখতে পারবো বা বুঝতে পারবো বলে আমরা মনে করি। আসরের আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেছে, তখন তিনি সমস্ত কাজ বন্ধ। ২-৪টা পৃষ্ঠা ছিল একটা ফাইলে, যে এই ফাইলটা শেষ করতে পারতেন, কিন্তু না, এখন নামাজের সময় হয়ে গিয়েছে। তিনি কিন্তু সমস্ত কাজ রেখে দিয়েছেন। তিনি সমস্ত কাজ রেখে দিয়ে জামাতের সাথে নামাজে যুক্ত হয়েছেন। নামাজ পড়ে তারপর আমরা অনেক সময় হয় কি, যখন গুরুত্বপূর্ণ কাজ চলে আসে তখন নামাজ পড়ে পড়বো বা একটু সময় ক্ষেপণ করে আমরা নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু তাকে আমি দেখেছি যে তিনি আগে নামাজকে প্রাধান্য দিয়েছেন। তাহলে জীবনের সর্বক্ষেত্রেই নামাজকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। আসরের পর আবার তিনি শুরু করলেন কাজ। মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলছেন, আমি একা একা বসে আছি, এই জন্য মাঝে মাঝে তিনি আমার সাথে
হাস্যকৌতুক করছেন, বিভিন্ন কথা বলছেন। তিনি প্রসঙ্গত আমাদের ঘরানারই একজন বড় আলেমের কথা বললেন যে ওনাকে তো দেখা যায় না বেশি। তো আমি বললাম যে উনি তো একটু অতিশয়ন করে ফেলেছেন কথাবার্তায়, এজন্য যেহেতু সরকার চেঞ্জ হয়েছে সেহেতু তিনি একটু নিজেকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখছেন। তখন তিনি প্রাসঙ্গিকভাবেই বললেন যে বাড়াবাড়ি কোনো কিছুতেই উচিত নয়, অতিরঞ্জন করা ইসলাম কখনোই সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ক্ষেত্রে অতিরঞ্জন করাকে অপছন্দ করেছেন, এমনকি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরঞ্জন বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম আসলেন, তারা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো গুনাহ করেন না, তারপরে তিনি নামাজ পড়তে পড়তে পা ফুলে ফেলেছেন। আমাদের তো আরো বেশি ইবাদত বন্দেগী করা উচিত। তো আমি প্রত্যেকদিন রোজা রাখবো, হারাম দিনগুলা বাদ দিয়ে আমি রাতে ঘুম যাব না, স্ত্রীর কাছে যাব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবায়ে কেরামকে বলছিলেন যে না, বরং তোমাদের সবকিছু করা উচিত, দুনিয়াকে ফেলে রেখো নয়, বরং দুনিয়াকে সাথে নিয়ে দুনিয়াকে প্রপার ইউটিলাইজ করেই কিন্তু আমাদের আখিরাতের কাজ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে দুনিয়াকে বাদ দিয়ে দিন চর্চার কোনো মানে নাই, বরং দিন এবং দুনিয়ার সুষম সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিতে হবে। কোন রকম বাড়াবাড়ি করার সুযোগ এখানটায় নাই। মাগরিবের পরেও নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ার পরে দেখলাম দীর্ঘক্ষণ তিনি তাসবিহ তাহলিল করছেন, অসুস্থ মানুষ। তারপর ভাল লাগে যে তিনি এই ৮০ বছর পরও তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সিজদা দিচ্ছেন, রুকু করছেন। একদম টকবকে ৪০ বছরের যুবক যেভাবে নামাজ পড়ে তিনি সেভাবে নামাজ পড়ছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আল্লাহর কাছে আশা করছিলাম যে যতদিন বাঁচবো অন্তত নামাজটা যেন সুন্দরভাবে আদায় করতে পারি, এটা আল্লাহর কাছে কামনা করছিলাম। হুজুর, আমি একজন ছোট মানুষ, ছোট একজন অতিথি, কিন্তু আমার জন্য দেখা যাচ্ছে যে একটু পরে পরে বিভিন্ন, কখনো চা, কখনো বিস্কিট, কখনো মুড়ি, তারপর রাতে তো খাবার পোলাও, কোরমা এগুলার ব্যবস্থা করলেনই। সুতরাং এই যে তার আপ্যায়নের মানসিকতা, এটা আমার কাছে ভালো লেগেছে। একজন মেহমানকে কিভাবে কদর করা যায়, মেহমান ছোট হোক বড় হোক এটা বড় কথা না, কিন্তু মেহমানকে কিভাবে সম্মান করা যায়, মেহমানকে কিভাবে রিসিভ করা যায়, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমার কাছে খুব উৎসাহ জাগানিয়া মনে হয়েছে। উনি তো এক নাগারে কাজ করছিলেন এই তো আমি চিন্তা করলাম ওনার বইগুলো আমি একটু হাতিয়ে দেখি। তখন তার দেশ জাতি রাষ্ট্র, এই যে কলাম সমৃদ্ধ বই, এটা আমি হাতে নিলাম। সেখানে দেখলাম রমজান এবং জিহাদ এই টাইপের একটা লেখা তিনি লিখেছেন এবং আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে একেবারে নতুন ভাবে বিষয়টা মনে হয়েছে যে রমজান আমাদের কাছে রমজানের জন্য ইম্পর্টেন্ট, ঠিক ইতিহাসও আছে, রমজানের সাথে অনেক ইতিহাস আছে। কোরআন নাজিলের ইতিহাস যেমন রয়েছে, বদর বিজয়ের ইতিহাস রয়েছে, এমনকি মক্কা বিজয়ের ইতিহাসটাও কিন্তু রমজানে রয়েছে। সুতরাং সিয়াম, রমজান, জিহাদ এগুলা যে একেবারে একটার সাথে আরেকটা রিলেটেড করে তিনি যেভাবে উপস্থাপন করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে তার এই কলামগুলা নিয়ে আমাদের গবেষণা করা উচিত। তিনি কিভাবে সেই সময়ের নাস্তিকদেরকে, সেই সময়ের ইসলাম বিদ্বেষীদেরকে মোকাবেলা করেছেন, সেই ভাষাগুলো তো আমাদের জানার দরকার রয়েছে। আমি আশা করব যারা আছেন তারা এই কলামগুলা কিভাবে প্রকাশ করা যায়, কিভাবে জাতির সামনে নিয়ে আসা যায়, সেই চেষ্টাটা সবাই করবে বলে আমি আশা করছি। কবি রুহুল আমিন খান তিনি আমি যখন দেখা যাচ্ছে যে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি, তখন তিনি আমার মনোযোগ ফিরিয়ে আনবার জন্য তিনি বিভিন্ন গল্প করছিলেন। তিনি বলছিলেন আপনার খারাপ লাগলে আপনি বিছানায় শুইতে পারেন, আপনি শুয়ে থাকেন। আমি মনে মনে চিন্তা করছিলাম যে একজন এত বড় মানুষ তিনি বসে বসে কাজ করছেন এবং ৮০ পেরিয়ে গিয়েছে, বা এত বিশাল মানের একজন মানুষ, তিনি কিভাবে এতক্ষণ এতটা সময় ধরে কাজ করতে পারেন। তিনি আমাকে বললেন যে আমি আসলে দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারি, আমি আসলে সারা রাত ধরে কাজ করতে পারি। এবং তিনি যে সারা রাত ধরে কাজ করতে পারেন সেটা কিন্তু আমি সচক্ষেই দেখছিলাম যে এক নাগারে একটু নড়ছেনও না, মাঝে মাঝে একটু পান খাচ্ছেন, মাঝে মাঝে একটু চা খাচ্ছেন। বললেন যে পান টান বা চাটা খেলে শরীরের মধ্যে আবার একটা নতুন চাঙ্গা ভাব আসে, তখন আবার কাজ করতে পারি। এই যে কাজ করার মানসিকতা, এক নাগারে কাজ করার মানসিকতা। আমি মাঝখানে হুজুরকে একটা অন্য বিষয়ে কথা বলছিলাম, হুজুর সাক্ষাৎকার যেটা দিয়েছিলাম সেটা কোথায়? উনি বললেন এখন সাক্ষাৎকার দিলে মনোযোগ বিঘ্ন হবে, বরং যে কাজটা করছি সেটাই করি। এই যে এক নাগারে কাজ করার মানসিকতা, এই বয়সে এসে আমরা নবীনেরা কিন্তু এখান থেকে উৎসাহিত হই, এতে কোনো সন্দেহ নাই। কবি রুহুল আমিন খান বললেন যে আপনি তো আমার সন্তানের মতো, সুতরাং আপনি কোনো কিছুতে ইতস্তত করবেন না, আপনি বারবার আমাদের বাসায় আসবেন। এবং তিনি যে কিভাবে আপন করে নিতে পারেন,
এবং বললেন যে আপনি আমার পরিবারের সদস্য হয়ে গেছেন। বড়রা যে বড় হন, তিনি যে মানুষকে খুব দ্রুত আপন করে নিতে জানেন, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যে মানুষকে কাছে টানতে হবে তো। আমরা আসলে কাছের মানুষদেরকেও কাছে টানতে জানি না। আর তারা বড় হয়েছেন দূরের মানুষদেরকেও কাছে টানতে জানেন। এইজন্য। তাই না? বিকেলে একটা কথা আমি ভুলে গিয়েছি, আবার বলি। সেটা হচ্ছে যে বিকেলে বললাম যে, "হুজুর ৬ তারিখ তো আপনাকে যেতে হবে। ঐদিন তো আমাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান।" বললেন যে, "ঐদিন তো মাওলানা এম এ মান্নান রাহিমাহুল্লাহ তার ইন্তেকাল বার্ষিকী জমিয়তুল মুদারিসিন অনেক বড়সড় আয়োজন করছে। ওখানে না গেলে তো আমার হয় না।" অর্থাৎ দেখেন আ তার একজন আ তার একজন সহকর্মীর প্রতি তার কি শ্রদ্ধা ভক্তি, যে সহকর্মীকে মনে রাখা, এবং এই বয়সে তিনি তো আসলে ঘর থেকে বেরোচ্ছেন, এটাই অনেক কিছু। কিন্তু ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর দারুন নাজাতের অনুষ্ঠানেও দিনে হবে জমিয়তুল মুদারিসিনের প্রোগ্রাম, রাতে হবে দারুন নাজাতের প্রোগ্রাম। অর্থাৎ তিনি দুটো প্রোগ্রামেই অ্যাটেন্ড থাকার মানসিকতা রাখছেন। তাই না? এই যে তার কর্মস্পৃহা, কর্মচঞ্চলতা, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে বা আমাকে অনেক উৎসাহিত করেছে। এবং 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 তিনি আমার দিকে তাকাচ্ছিলেন এবং দ্রুত কাজ করছিলেন যে আমার দেরি হয়ে যাচ্ছে কিনা, এবং এক পর্যায়ে তো বলেই ফেললেন, "দরকার হলে আজকে আপনি রাতে থাকবেন, আপনি ঘুমাবেন, আর আমি কাজ করব সারারাত।" মানে আমার কাছে আমি আমি বলে বোঝাতে পারছি না আপনাদেরকে যে আমি কত উৎসাহিত হয়েছি যে এই বয়সেও তিনি অসুস্থ, কিন্তু একজন মানুষ তিনি বলছিল না যে, "দেখেন আমি বারবার ভুলে যাই, চশমা কোথায় রাখি মনে থাকে না। এটা বার্ধক্যের সমস্যা।" অর্থাৎ বার্ধক্যজনিত যে সমস্ত অসুস্থতাগুলো থাকা উচিত, সেগুলো কিন্তু তার মধ্যে আছে। কিন্তু এই অসুস্থতার সাথেও যুদ্ধ করে তিনি কিন্তু কাজ করছেন এবং তিনি জাতির জন্য কাজ করছেন। আমি চিন্তা করলাম যে বড়দেরকে যে লক্ষ লক্ষ মানুষ সম্মান করে, ভালোবাসে, কেন করে? বড়রাও সেই দায়বদ্ধতা নিজেদের মধ্যে রাখেন বলে কিন্তু আমরা সাধারণ মানুষেরা বড়দেরকে সম্মান করি। তারা সারাদিন সারারাত জাতিকে নিয়ে ভাবেন, জাতিকে পরামর্শ দেন, জাতির জন্য সুচিন্তিত মতামত প্রকাশ করেন, জাতিকে নতুন বার্তা দেন। সুতরাং এই কাজটা করেন বলেই কিন্তু আমরা ছোটরা কিন্তু তাদেরকে সম্মানের চোখে দেখি। এটাই আমরা মনে করতে চাই। এবং শেষ সময়ে তিনি বললেন যে, "আপনি খান।" মানে আমি খাচ্ছি, উনি কাজ করছেন। আমি বলছি যে, "খাবো না।" "না, আপনাকে খেতে হবে। আপনি আমার পরিবারের সদস্য, আপনি খান।" তো তিনি মোরগ পোলাও করেছেন, সেগুলা খেয়েছি। খেতে, খেতে তিনি কাজ করছিলেন। যে আমাকে খেতে বললেন, উনি কাজ করছেন। এবং কিভাবে আমাকে একটু বেশি কাজ দেয়া যায়। এবং আমাকে খাবারের মাঝখানে তিনি বললেন যে, "আপনি কিছু করছেন না, বসে আছেন, তাতেই আমার স্পিড তৈরি হচ্ছে। যে না, আ আ আমার কাজটা করতে হবে। এই কাজটা অন্য সময় করতে পারতাম না।" এই যে ছোটদেরকে উৎসাহিত করা, ছোটদেরকে বলা, কাজের সাথে যুক্ত রাখা এবং মন থেকে আসলে কাজ করার জন্য এভাবে উৎসাহটা খুব জরুরি। সে বড় হোক কি ছোট হোক, সবারই জরুরি যে উৎসাহ রাখা। তাই না? এই কবি সাহেবের মধ্যে এই সমস্ত বিষয়গুলা দেখেছি। এবং তিনি যে বলেছেন যে, আপনি পাশে থাকলেই আমার কাজ হয়। আসলে আমাদের এখান থেকে যেটা শেখার বিষয়, যে আসলে ভালো, ভালো সৃষ্টি হবে কিছু ভালো মনের, কিছু উন্নত মনের, কিছু শিল্পিত মনের মানুষ যদি আশেপাশে থাকে, তাহলে অবশ্যই শিল্পের সৃষ্টি সম্ভব। আমরা কবি রুহুল আমিন খানের এই স্মৃতিচারণ দ্বারা নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই। আপনারা দোয়া করবেন, আমি হুজুরকে নিয়ে একটা বড় লেখা ভবিষ্যতে লিখবো আশা করছি। এই স্মৃতিগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ভুলে যাব কিনা। এজন্য আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুজুরকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুক এবং হুজুরের ছায়া আমাদের উপর দীর্ঘদিন রাখুন। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে হুজুরের পদাঙ্ক অনুসরণ করে জাতির সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।